বর্তমান জামানা কঠিন একটা জামানা। এই জামানা ঈমান, মুমিনের ঈমান ঠিক রাখা কঠিন কাজ হয়ে যাবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত ইয়াতি আলান নাস জামান, এমন একটি জামানা তোমাদের মধ্যে উপস্থিত হবে, উম্মত রে জ্বলন্ত আঙ্গার হাতের তালুর মধ্যে রাখতে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে মুমিনের ঈমান ঠিক রাখা। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। বর্তমান যে জামানা, চতুর্দিক দিয়ে যখন ঈমানদাররা, মুসলমানরা কাফের ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত, নিষ্পীড়িত, সেই সময় বহু মুসলমানের মধ্যে নাম কাওয়াস্তের মুসলমানরা আল্লাহর নবীর শান মাননি, মা খাদিজার শান মাননি, সাহাবায়ে কেরামদের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে ওলিদের সম্মান নিয়ে, ওলিদের মাজার ভাঙচুর নিয়ে বর্তমানও ব্যস্ত আছে কিনা না? আরে নবীর উম্মত, এই দুনিয়া এমন একটি জামানা, আল্লাহর নবী ফরমান, উম্মত তুমি যদি ঈমানদার হও, মান রান মুনকারান ফালাম ইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। উম্মত রে, তোমার সামনে যদি ইসলামের কোনো খারাপ কাজ করা হয়, ইসলামের বিরোধী কোনো কাজ করা হয়, মুসলমানরা নির্যাতিত হয়, সাহাবায়ে কেরামের ইজ্জত নিয়ে টানাটানি করে, ওলিদের মাজার ভাঙচুর করে, নবী মুস্তাফার সম্মান নিয়ে টানাটানি করে, মুসলমান তোমরা দুনো হাত দ্বারা প্রতিবাদ করবা। যদি হাত দ্বারা প্রতিবাদ না করতে পারো, জবান দ্বারা প্রতিবাদ করবা। জবান দ্বারা যদি প্রতিবাদ না করতে পারো, অন্তর দিয়ে ঘৃণা করবা। সেই ঘৃণা করাটা দুর্বল ঈমানের পরিচয়। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, 18 দরবারের খাদেম। বিশ্ব জাকের মঞ্জিল নিয়েও বহু ষড়যন্ত্র চলেছে। চলছে কি চলছে না? আরে প্রিয় আশিক ভাইরা, অলি প্রেমিক ভাইরা, পানেশ্বর এলাকাবাসী শুনো, বিশ্ব জাকের মঞ্জিল খেয়ে, বিশ্ব জাকের মঞ্জিলের পোশাক পরে, বিশ্ব জাকের মঞ্জিল বড় হয়ে আজকে স্বার্থ হাসিল হয় না বিদায় বিশ্ব জাকের মঞ্জিলের বদনাম করে এরকম লোক দুনিয়ায় আছে কিনা? না। এরা কি সাধারণ? এরাও আলেম, এরাও কি আলেম। ওরা বলতে চায় কি? ওরা বলতে চায় বিশ্ব জাকের মঞ্জিলে নাকি মাজারে সাজদা দেওয়া হয়, বিশ্ব জাকের মঞ্জিলে নাকি নারী পুরুষ এক অবাধ মেলামেশা করা হয়। ওরা বলতে চায় বিশ্ব জাকের মঞ্জিল ওয়ালারা নাকি নবীর সাহাবায়ে কেরামদেরকে মানে না, নবীর সাহাবীদেরকে গালি দেয়। ওরা জানে না বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ পাকের স্বীকৃতি প্রাপ্ত দরবার, মদিনাওয়ালা নবীর স্বীকৃতি প্রাপ্ত দরবার। যারা আজকে ঘরের কোনায় বসা, লাইভে আইসা, সোশ্যাল মিডিয়ায় আইসা বলতে চায় বিশ্ব জাকের মঞ্জিলওয়ালারা তারা শিয়া হয়ে গেছে, তারা মাজার পূজা করে, তারা মাজারে সেজদা করে, নারী পুরী অবাধ মিলামিশা করে। আমি বলে দেই পানেশ্বর থেকে রে দুনিয়ার মানুষ
শুনো, একবার গিয়ে বিশ্ব জাকির মঞ্জিল দেখো, এটা শরীয়তের দরবার, এখানে শরীয়তের বিরোধী কোনো কাজ কারবার করা হয় না। আজকে যারা ঘরের কোণে বৈশা লাইভে বলে বিশ্ব জাকির মঞ্জিল, আলেম ওলামাগণ সকলে শিয়া হয়ে গেছে, আমি বলবো তোমাদের রুটি রুজি দুনিয়ার স্বার্থ আর এই বিশ্ব জাকির মঞ্জিল থেকে হাসিল হয় না, ব্যক্তিগত মত প্রকাশ করতে পারো না, সেজন্য তোমাদের আজকে বিশ্ব জাকির মঞ্জিল থেকে নিজ ইচ্ছাই বাইর হয়ে যাচ্ছ। তাতে বিশ্ব জাকির মঞ্জিলের মানুষ যাওয়া আসা, বিশ্ব জাকির মঞ্জিলের খেদমত নজরানা, বিশ্ব জাকির মঞ্জিলের কোন অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বন্ধ হইছে না, হবে না। জোরে জোরে কোন ঠিক না বেটি? প্রাণের জাকের আশেক ভাইয়েরা রে শুনো, এই দরবার ওলিদের দরবার নিয়ে বহু ষড়যন্ত্র চলছে। আজকে যারা ঘরের কোনায় বসে সোশ্যাল মিডিয়ায় কথা বলে, বিশ্ব জাকের মঞ্জিলের বদনাম করে, ওলি প্রেমিকদেরকে মাজার পূজারি করে, মাজার ভাঙ্গে, এই বাংলার ইসলামিক মাইন্ডের সুন্নি মনা মুসলমানদের হৃদয় ভাঙতে চায়, ওলি প্রেমিকদের হৃদয়ে আঘাত করতে চায়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। একটু জোরে কোন ঠিক না বেটি? বাবারা, এদেরকে চিহ্নিত করতে হবে। বিশ্ব জাকির মঞ্জিল ওয়ালারা নয় শুধু, এই দুনিয়ার জগতে আরো কিছু ফেরকা আছে, বর্তমান জামানায় আছে কিনা নাই? আল্লাহর নবী বলেন, উম্মত মুসা নবীর জামানায় ছিল 72 দল, আমার উম্মতের মধ্যে হবে 73 দল, কুল্লুহুম ফিন্নার, 72টা দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটা গো নবী হবে জান্নাতি? আল্লাহর নবী বলেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যে দলের মধ্যে আছি, আমার সাহাবীরা যে দলের মধ্যে আছে, সেই দলটা হলো জান্নাতি দল। আর এই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মিরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতই হইল নাজাত প্রাপ্ত দল, এটাই হলো জান্নাতি দল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা নবী ওলিদের প্রেমিক, আমরা ওলিদের মাজার জিয়ারত করি, ঠিক না বেটি? ওলিদের জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। এরে মুসলমান শুনে যাও, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের দলের লোক। আল্লাহ পাক কালাম পাকে ফরমান, দুনিয়াবাসী রে, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেন, আল্লাহর রাসূলকে গ্রহণ করে, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। এখানে ঈমানদার বলতে আমলে মুমিনে কামেল, যারা ঈমান আনার পরে যারা কামেল হয়ে যায়, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে। সালাত আদায়ের মধ্যে বেশ কমাসে তাফসীর করলে লম্বা সময় লাগবে। এ নবীর উম্মত, ওয়া ইউতুজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, যাদের অন্তর নম্নগামী, নরম অন্তরওয়ালা। এখন বলুন, পৃথিবীর বুকে ওলি প্রেমিকদের মন নরম না শক্ত? ওলি প্রেমিকদের মন নরম। ওলি প্রেমিকরা যাকাতের পক্ষে, ওলি প্রেমিকরা লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরে কলবে নামাজে আদায় করে। ওলি প্রেমিকরাই জিকির করে, ওলি প্রেমিকরাই নবী মুস্তাফাকে ভালোবাসে, ওলি প্রেমিকরাই আল্লাহর নামের লজ্জত কলবে সঞ্চয় করে, ঠিক না বেটি? তো আমি অন্যদিকে যাচ্ছি না। আমার আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু
ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون الله أكبر আর যারা আল্লাহ ও তার রাসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী হবে, তারাই বিজয়ী। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, ঠিক না বেটি? ঠিক। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। এ দুনিয়ার মুসলমান, আমরা মুমিনে কামিলদেরকে ভালোবাসি যারা আল্লাহর ওলি। এখানে আইসালিন যারা মুহসিন বান্দা, ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, যাদের সঙ্গে আল্লাহর দয়া থাকে, যারা আল্লাহর প্রিয়, ওই বান্দাগুলাকে আমরা ভালোবাসি। এই দলটাই হলো আল্লাহর দল। বর্তমানে যারা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ব্যঙ্গ করে, তিনার ইজ্জত নিয়ে টানাটানি করে, এরা ইতিহাস জানে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি বুঝে না। এরা বারবার ভাইরাল হতে চায়। দুনিয়ার ভাইরাল হয়ে কি লাভ রে বাবা? দুনিয়ার ভাইরাল হয়ে লাভ নাই। আখিরাতের জীবনটা দামি। দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছু নয়। এই দুনিয়া চিরস্থায়ী না। এই দুনিয়ার স্বার্থের জন্য মানুষ কত না কিছু করতে পারে। স্বার্থের জন্য বর্তমানে ভাই ভাইকে খুন করে, সন্তান মাকে খুন করে ফেলে। স্বার্থের জন্য বাবা সন্তানের কাছে আমানত হিসেবে বর্তমান জামানায় নিরাপদ নাই। এই স্বার্থের পিছনে পড়ো না মুসলমান। মুসলমানের দামি জিনিস, দামি সম্পদ হইল ঈমান। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাগিবু ওয়া লাহুম ওয়াদ দারুল আখিরাত আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা লাগিবু ওয়া লাহুম, দুনিয়াটা খেলাধুলা ছাড়া কৌতুক ব্যতীত কিছুই নয় রে মুসলমান। এটা কার জন্য? যারা ইসলাম থেকে দূরে সরে গেছে, যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, তোমরা ফিস সিলমি কাফাত, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ কোনটাকে বলে? এমন ভাবে প্রবেশ করো কমপ্লিট ভাবে। কিছু দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য ঈমান বিক্রি করে দাও, মিথ্যা বলো, হারাম খাও। স্বার্থের জন্য দুনিয়ার মুখে তোমরা নবীর সম্মান নিয়ে কথা বলো। কিছু বুটের জন্য হিন্দু গোষ্ঠীর মন্দিরে যাইয়া বলো কি যে আমরা ভাই ভাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আছে কিনা? নাই। আমরা আর সুন্নি জামাতের মধ্যে স্বার্থবাদী আছে কিনা? নাই। নিজেকে পীর দাবি করার জন্য, পীর বড় হুজুর বানানোর জন্য ওলির বদনাম করে, এক হুজুর আরেক হুজুরের বদনাম করে। এরে বাবারা, এগুলা ছাড়তে হবে। কমপ্লিট ভাবে ইসলামে প্রবেশ করতে হবে। যদি কমপ্লিট না হও, পূর্ণাঙ্গ না হও, তাহলে তোমার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে হিন্দু গোষ্ঠীর পূজায় যাওয়া,
এটা শয়তানের কাজের অংশ, এটাই যাওয়া। এদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করেছেন। নবীর উম্মত প্রতিহিংসা করে আরেকজনের গীবত করা, এটা শয়তানে ওয়াসওয়াসা দেয় গীবত করার জন্য। আল্লাহর ওলিদের দুশমনি করা, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ওলিদের দুশমনি করলে আল্লাহ হাদিসে কুদসিতে বুখারী শরীফে আসছে বলেন, তোমরা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এ দুনিয়ার মানুষ রূপে সে তোমাদেরকে প্রকাশ্য শত্রু। শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের প্ররোচনা কইরো না, শয়তানের দোকায় পইরো না ভাইরাল হওয়ার জন্য। তোমরা মূর্তি পূজায় গিয়ে বালা বালা স্বার্থের জন্য কথা বলো। আর বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে যারা কটাক্ষ করেছে, আঙ্গুল তুলেছে, তাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে। মনে মনেও যদি বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে খারাপ চিন্তা করে, আল্লাহ তার তকদিরে বুড়াই দান করবে। জোরে জোরে কোন ঠিক না বেটি? ওলিদের দ্বারা ওলি আল্লাহরা, আল্লাহর বন্ধু, ওরা যদি আল্লাহর কাছে কিছু চায়, ও আংসা আলানি লা উতিয়ান্নাহু, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না, ঠিক না বেটি? এই জন্য ও দুনিয়ার মানুষ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনিনতে কিছুদিন আগে একজন বক্তা বলল, বর্তমানে 90 আরেকজন বক্তা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বলতেছে, বলছে কি বলছেন, আমি নাম নিচ্ছি না বাবাজি, অন্যদের মতন আমি না। বর্তমান আরো কিছু মানুষ আছে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি ইলমে গায়েব জানে না, নবী নাকি হাজুর নাজির হতে পারে না। আল্লাহ পাক আমার নবীর মর্যাদা বুলন্দিত করেছেন। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করেছি। আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবকে যারা মহাব্বত করবে, তারা দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। দুনিয়াতেও ভাইরাল হবে, আখিরাতেও ভাইরাল হবে। আমরা দুনিয়া আখিরাত চাই কি চাই না? কথা কন না, চাই কি চাই না? দুশ্মনী করলে কি দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ হতে পারবো নি আমরা? কথা কোন পারবো? এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর বিধানের সঙ্গে দুশ্মনী করে, আল্লাহু আকবার কর, আমার রাসূলের ইজ্জত নিয়ে কারাকারি করে, আমার রাসূলরে কষ্ট দেয়, আমি আল্লাহরে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তারা ইহকালেও লানত, পরকালেও লানত। লানত বলতে কি? তাদের প্রতি আল্লাহর গজব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রাখছেন। তো বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোন দল জান্নাতে যাবে না। বাতিল ফেরকারা যারা নবীর দুশ্মনী করে, মা খাদিজাকে নিয়ে কথা বলে, মা খাদিজার আমল নিয়ে কথা বলে, মা খাদিজার জিন্দেগি নিয়ে কথা বলে, সাহাবীদেরকে নিয়ে কথা বলে, আমি তাদেরকে বলতে চাই, দুনিয়াবাসীরে, ভাইরাল হতে চাও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে লাভ নাই। আল্লাহর কাছে দামি হও, নবীর কাছে দামি হও, ওলিদের কাছে প্রিয় হও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, ঈমান আনার পরে যারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যারা আল্লাহরে ভয় করে, তাদের জন্য দুনিয়ায় বাদশাহী, পরকালে বাদশাহী। দুনিয়াতেও ভাইরাল হবে, পরকালও ভাইরাল হবে। আমি যে কথাটা বলতে চাই, আমার আল্লাহ দুনিয়ার জগতে জানিয়ে দেন, দুনিয়ার মানুষে
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا قيل لهم তাদেরকে যখন বলা হয় যারা নবীজির মহব্বত কইরা সাহাবীরা যেরকম ঈমান এনেছিল কামা আমানান নাস তাদের মতো ঈমান আনো। ছোট্ট করে একটা উপমা দিই। আব্দুল উজ্জা নামে একজন ইসলাম গ্রহণ করার আগে নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলামের আগে, গ্রহণ করার আগে নবী মুস্তাফা মক্কা বিজয়ের পরে ওই যুবক শৈশবে তার বাবা হারিয়ে ফেলেছে, জন্মের পরে চাচার কাছে বড় হয়েছে। দীর্ঘদিন ধরে আমার আল্লাহ পাকের কুরআনুল কারীমের আয়াত শুনে, মুসলমান পাইলে তেলাওয়াত করায় শুনে নবীর প্রতি তার দিন দিন প্রেম বাড়তেছে। মক্কার জীবনে নবীর 13 বছরের জিন্দেগি পূর্ণরূপে রিচার্জ করেছে। আল্লাহর নবীকে শৈশব থেকে জানে। এক পর্যায়ে 12 বছর অপেক্ষা করেছে আমার চাচা নি ইসলাম গ্রহণ করে। চাচা যদি ইসলাম গ্রহণ করে আমি ভাতিজা হিসেবে আমার নবীকে, নবী মুস্তাফার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আল্লাহকে লা শরীক বলে মানব, নবী মুস্তাফার প্রতি ঈমান আনবো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সহজে বলছি। হঠাৎ করে একদিন মক্কা বিজয়ের পরে গিয়ে ভাতিজা বলতেছে, চাচা রহমতের নবী আল্লাহর নবী আপনার কাছে কি রকম মনে হয়? বলে হ আমার মনে হয় তিনি নবী। সুবহানাল্লাহ। বলে তিনি যদি নবী হন গো চাচা আমার একটা বিশ্বাস, চাচা গো আমি ভেবেছিলাম আপনি ইসলাম গ্রহণ করবে, আমার মন সাক্ষী দেয় তিনি আল্লাহর নবী। চাচা গো আপনাকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি কি জানো ইসলাম গ্রহণ করার পরিণাম কি হবে? বলে চাচা কি হবে গো? বলে তোমার যত সম্পদ আছে বাজেয়াপ্ত করব, তোমার বেড়া বকরি ছাগল গুলা সব নিয়ে নিব, ঘর বাড়ি নিয়ে নিব। এক পর্যায়ে বলল, চাচা দুনিয়ার সব দিতে পারি গো, তবুও নবী মুস্তাফার প্রেমের মালা গলায় পড়েছি, তবে নবী মুস্তাফাকে ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না, কালিমা ছাড়বো না, ঈমান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখলো ভাতিজা কালিমা ছাড়বে না, আল্লাহর হাবিবের প্রেমিক হয়ে গেছে, আল্লাহর নবীকে ভালোবাসে। শেষ পর্যন্ত ভাতিজাকে ডাক দিয়ে বলল, বাবা পরনের পোশাক গুলা আমার টাকার দেওয়া, পোশাক গুলা খুলে দাও। পোশাক গুলা খুলে দিল, গতরের জামা খুলে দিল, লঙ্গি খুলে দিল, ছোট্ট কাপড়টা রইল, ফ্যানটা রইল। এবার বলে সেটাও খুলে দাও। এক পর্যায়ে ছোট কাপড়টাও খুলে দিয়ে দূর দিকে মার দ্বারে দাঁড়াইছে। মা চক্ষুটা বন্ধ করে কয়, বাবা রে তোর এই অবস্থা কে করেছে রে বাবা? বলে মা গো, হে মা আমার চাচা আগে আমাকে দুটি একটু কাপড় দাও। মা ডাক দিয়ে কয়, বাবা। মা একটা পুরান কম্বলটি দুটি টুকরা করে দিল, সন্তান একটা টুকরা কোমরে পেছাইল, লজ্জার স্থান ডাকলো, আর একটা গায়ে দিল। মার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর দরবারে যায়া দাঁড়াইছে। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা রে দেখো আমার এই আব্দুল উজ্জা
এত দামি ঈমান গ্রহণ করেছে যে দুনিয়ার সব ছাড়তে রাজি, ঈমান দিতে রাজি না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল উজ্জার নাম নবীজি রাখলেন আব্দুল্লাহ। তার উপাধি দিয়ে দিলেন দুই সিরা কম্বলওয়ালা। ওই ব্যক্তিকে থাকার জন্য দিলেন আহলে সুফফাদের সাথে, গরিব সাহাবীদের সঙ্গে জীবন কাটিয়ে দিল, ঈমান দিল না। হে দুনিয়ায় তাইকা নবীর সাহাবী আব্দুল্লাহ জান্নাতি সুসংবাদ নিয়ে ভাইরাল হয়েছে। এ নবীর শানে বেয়াদবি করে, খদিজাতুল কুবরার শানে বেয়াদবি করে ভাইরাল হয় নাই। ওলিদের মাজার ভাঙ্গে ভাইরাল হয় নাই। তারা ভাইরাল হয়েছে ইমানি আমলি দৌলত দিয়ে এবং নবীর ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে। দুনিয়াবাসীরে, এখন যারা ভাইরাল হতে চাও, নবীর শান নবীর ইজ্জতের চাদর টানাটানি করে না, ওলিদের মাজার ভেঙ্গে না, নবীর সাহাবায়ে কেরামরে গালমন্দ করে না। ভাইরাল হতে চাও, আল্লাহর প্রেমিক হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও, ওলি প্রেমিক হয়ে যাও, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা হয়ে যাইবা। তবে হ্যাঁ, কুল্লুহুম ফিন্নার, বাতিল ফেরকায় থাকলে জান্নাতের গন্ধও পাইবা না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী এক নয়। আর জান্নাতের অধিবাসী যারা হবে তারা হবে সফলকামী ভাইরাল। কি রকম ভাইরাল হবে তারা? তারা আল্লাহর কাছে থাকবে দামি, নবীর কাছে থাকবে দামি, এদের চোখে থাকবে সব সময় পানি, আল্লাহর সবুরের উপরে, দাঙ্গা হাঙ্গামার উপরে নাই। তারা জায়গায় বসে পৃথিবীর সব খবর নিতে পারবে। এরা কিছু যদি চায়, ও আনসা আলানি লা উতিয়ান্নাহু, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। এজন্য আল্লাহ বলেন কামা আমানান নাস, ওই সাহাবীদের মতন ঈমান আনো। ওই সাহাবী আহলে সুফফার সাহাবীদের সাথে থাকতো। আবু বকর আসছে, আল্লাহু আকবার, আমি শেষ করে দিচ্ছি, বুঝাচ্ছি কথাটা। নবী মুতার কোনো এক যুদ্ধে যাবে, সাহাবীদেরকে বললেন খেদমত আনো। অলিদের কদমে খেদমত করতে হয় কিনা? জানে মালে খেদমত বিশ্ব জাকের মঞ্জিল আছে, বাসুসার দরবারে আছে, শ্রীকুটির দরবারে আছে, পৃথিবীর প্রত্যেকটা দরবারে মুরিদানরা পীরের দরবারে খেদমত করে। করে কি করে না? নবীর দরবারে যুদ্ধের ময়দানের জন্য সাহাবীরা খেদমত করত। ও নবীর উম্মত, নবীর সাহাবীরা সকলে খেদমত আনলো। আবু বকর বাড়ির যা আছে সব নিয়ে আসলো। পাশে খেজুরের বাগানের পাশে খেজুর গাছ ধরে ধরে কান্দে। নবী ডাক দেন, আমার আবু বকর কই? পিছন থেকে আইসা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির। কি খেদমত? ঘরের যত সামান আছে সব দিল। নবীর সাহাবী কান্দে। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ঘরের জন্য কি রাখছো? বলে, আমার আল্লাহ আমার রাসূলকে ঘরের জন্য রেখে আসছি। আমার আল্লাহ রাসূল যদি আমার হয়ে যায়, পৃথিবীর আর কিছু আমার লাগে না। ওরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি একই ভুল করিলাম, নবী না চিনিলাম, বসমে ডালিলাম গি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ভবে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙ্গে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে,
যৌবন কাল গেল রঙে, আমি কি ভুল করিলাম, সে রস খাইলাম, কলসি করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীর উম্মত রে, আল্লাহর দেওয়া নিয়ামতে হায়াতের জিন্দেগি, আল্লাহর দেওয়া নিয়ামতে হায়াতের জিন্দেগি, সময় থাকতে কাজে না লাগাইলে বিফল হবে। বাবা হারা সন্তান, মা চাললো, সম্পদ চাললো, আহলে সুফাদের সঙ্গে থাকলো। আবু বকর যে কান্দে, নবী বলেন আবু বকর কান্দিস না। সেই খবর জানলো এই আহলে সুফার সঙ্গে থাকার পরও। আব্দুল্লাহ ইবনে উজ্জা শুনতে পারলো নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এক জায়গায় তাবু গাড়লেন। নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন আজকের এই যুদ্ধে শহীদ হইয়া যাই। কথাটা বুঝাচ্ছি যে দুনিয়া থেকে বেহেশতি সুসংবাদ কামিয়াব করতে হবে, লাভ করতে হবে। দুনিয়ায় থেকে আমরা আল্লাহকে খুশি করতে হবে, ওলিদের খাতারে নাম লিখতে হবে, জান্নাতি জীবন ইমানি আমলের দৌলত সঞ্চয় করতে হবে। তো নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। শহীদের মর্যাদা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। আল্লাহর নবী চুপ করে কিছুক্ষণ পরে বললেন, আব্দুল উজ্জা রে, আব্দুল্লাহ রে, শুন, তোমার জন্য এই যুদ্ধের কাফের যত সৈন্য সকলের জন্য তোমার রক্ত আল্লাহ হারাম করে দিয়েছে, তোমাকে তারা শহীদ করতে পারবে না। আরো মাটিতে গইরে কান্দে আর কয়, নবী ও, আপনি বলেছেন শহীদই দরজা বড় দামি। ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়েছি গো নবী, আপনার কদমে নেচার হয়েছি, আপনার দরবারে খাবার আসলে খাই। নবী গো, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার মসজিদের বারিন্দায় বারিন্দায় থাকি। আবু বকর খেদমত ন্যূনতম হইল দিয়েছে, আমি তো আপনার কদমে নজরানা খেদমত দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সম্পদ দিয়ে খুশি করতে পারলাম না। নবী গো, আপনি যদি আমার শহীদ হওয়ার জন্য দোয়া করতেন গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আল্লাহর নবী তার কান্দন দেখে, রুদন দেখে সাহাবীর ডাক দিয়ে বললেন, সাহাবীরে কান্দিস না রে আব্দুল উজ্জা, কান্দিস না, কান্দিস না। আল্লাহ তুমি এ যুদ্ধে শহীদ না হইল, শহীদের খাতায় তোমার নাম উঠাইয়া দিছে। যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে সাহাবীর ভীষণ জ্বর, সেই জ্বরে আক্রান্ত হয়ে নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ মর্যাদা নিয়ে, জান্নাতি সুসংবাদ নিয়ে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, আমার এই আলোচনাটা সুন্দর করে দিবেন। বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে যারা বর্তমানে যারা ঘরের কোনায় বসে বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, তাদের স্বার্থ হাসিল হয় না কইরা বিশ্ব জাকের মঞ্জিল ওয়ালাদেরকে শিয়া বলতে চায়। আমি এদের হাত যে জবান দিয়ে বলতেছে, সেই জবানের সুর তো আল্লাহ কেড়ে নিছে, এক যুগ আগে নিয়ে গেছে, নিছে না? এদের সুর কেড়ে নিছে, এদের জীবন এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছে। আমি বলবো, সময় থাকতে অলিদের কদমে আদমের সঙ্গে কথা বলুন এবং অলিদের বিপক্ষে যাবেন না, নবীর বিপক্ষে যাবেন না, আল্লাহর বিপক্ষে যাবেন না। বিশ্ব জাকের মঞ্জিল ওয়ালারা আর সাহাবিকান নজুম, নবী মুস্তাফার 1,25,000 মতান্তরে যত সাহাবীরা আছেন সকলকে আকাশের তারকা হিসেবে মানে না। সাহাবিকান নজুম, আকাশের তারকা। ইহতিদাইতুম, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে হেদায়েতের রাস্তা পাওয়া যাবে। নবীজি বলছেন, আমরা সাহাবীদের অনুসরণ করি, আমরা
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানি, ইহা আমাদের বিশ্ব জাকের মঞ্জিল ওলামা কাউন্সিল আছে, বড় বড় আলেম ওলামারা সেই আকীদা ব্যক্ত করেছেন এবং সাসামিয়ারা আলেম ওলামাদের কাছে দিয়েছেন। এখন যারা স্বার্থ হাসিল হয় না বিদায় তারা বিশ্ব জাকের মঞ্জিল ওয়ালাদের আলেম ওলামারা সহ বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদদেরকে এই দরবারের ডাইল পানি ভাত খাইয়া এখন যারা বলতে চায় যে বিশ্ব জাকের মঞ্জিল ওয়ালারা শিয়া এবং তারা মাজারে সেজদা করে, এরা শিরিক করে, এরা বেগানা চলে, আমি বলবো এরা কট্টর মুনাফিক। কোন ঠিক না বে ঠিক? এরা নাম কা ওয়াস্তে মুসলমান, কাম কা ওয়াস্তে মুনাফিক, মুনাফিক মুনাফিক। ঠিক না বে ঠিক? এরা হলো সবচেয়ে বড় মাতা মোডাওয়ালাদের দল। এরা 72 ফেরকার এক ফেরকা, কারণ তারা যতই দেখা আকীদা, কিন্তু ওলিদের দুশ্মনী করলে আল্লাহ ছাড় দিবে না।